নমস্কার। অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বেসিক অস্ট্রোলজি সিরিজের এই ভিডিওতে আমি আজকে প্ল্যানেট এসপেক্ট মানে গ্রহ দৃষ্টি নিয়ে আলোচনা করব। আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কোন ঘরে বসলে সেখান থেকে কত নম্বর ঘরে দৃষ্টি দেয় এবং সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং সেই দৃষ্টির পিছনে কারণ কি সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আপনি একটা কাজ করুন, আপনি গুগলে চলে যান, ফ্রি কুণ্ডলী বলে সার্চ করুন। সেখানে আপনার নাম, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে সার্চ করুন, আপনার কাছে একটা কুষ্টি চলে আসবে। ঠিক আছে, দেখুন এরকম ধরনের একটা কুষ্টি চলে আসবে। এটা হলো একটা উত্তর ভারতীয় কুষ্টির ফরম্যাট। যে সফটওয়্যারে যেমনভাবে দেওয়া থাকে, কিছু কিছু সফটওয়্যারে আপনি পূর্ব ভারতীয় কুষ্টির ফরম্যাটে পাবেন, ওখান থেকে চেঞ্জ করে নেবেন উত্তর ভারতীয় কুষ্টির ফরম্যাট ধরে আমি বোঝাচ্ছি। তো আমি এখানে একটা র্যান্ডম কুষ্টি তৈরি করছি। ধরে নিচ্ছি এটা একটা সিংহ লগ্নের কুষ্টি। ফার্স্ট হাউস এইটা, ফার্স্ট হাউসে 5 লেখা থাকা মানে এটা হলো সিংহ লগ্নের কুষ্টি। 5-এর পরে সেকেন্ড হাউসে 6 নম্বর রাশি বসবে, তারপরে যথাক্রমে 7, 8, 9, 10, 11, 12, 12-র পরে আবার 1 নম্বর রাশি, 2 নম্বর, 3, 4। 5 নম্বর রাশি মানে সিংহ রাশি ফার্স্ট হাউসে বসে আছে, মানে আপনার এটা লগ্ন হিসেবে ধরতে হবে। আপনারা সবাই কম বেশি জানেন, যারা নতুন আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, সেখানে আমি লগ্ন রাশি কিভাবে নির্ণয় করতে হয় খুব ভালোভাবে বুঝিয়েছি। তো আমি এখানে একটা গ্রহের অবস্থান একটা র্যান্ডম ক্রিয়েট করছি। ধরে নিচ্ছি ফার্স্ট হাউসে সান আছে, এখানে মুন, এখানে মার্স, রাহু, কেতু, জুপিটার, স্যাটার্ন, মার্কিউরি, এখানে হচ্ছে ভেনাস। ঠিক আছে, তো ফার্স্ট হাউসে আমাদের কোন গ্রহ রয়েছে? সান। সানের দৃষ্টি দেখুন, সানের 7 নম্বর দৃষ্টি আছে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের কি কি দৃষ্টি আছে আমি এখানে লিখে দিয়েছি। 7 নম্বর দৃষ্টি সবার কমন। আমি এখানে থাকলে আমার দৃষ্টি স্বাভাবিকভাবে সামনে তো পড়বেই। ঠিক আছে, তো 7 নম্বর দৃষ্টি প্রত্যেকটা গ্রহেরই কমন। এছাড়া এই মঙ্গল, জুপিটার, স্যাটার্ন এবং রাহু এই কিছু কিছু গ্রহের 7 নম্বর দৃষ্টি ছাড়াও আরও কিছু দৃষ্টি থাকে। সেই দৃষ্টির কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো সান ফার্স্ট হাউসে বসে রয়েছে, এখান থেকে সোজাসুজি সানের দৃষ্টি পড়বে 7th হাউসে। ঠিক আছে, মুন কোথায় বসে আছে? মুন বসে রয়েছে 10 নম্বর ঘরে এবং 2 নম্বর রাশিতে। মুনের দৃষ্টিও সোজাসুজি 4 নম্বর ঘরে পড়বে। ঠিক আছে, অন্যান্য গ্রহের দৃষ্টিগুলো একটু জটিল। দেখুন, মঙ্গলের দৃষ্টি রয়েছে 4 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। মঙ্গল কোথায় বসে রয়েছে? এখানে বসে রয়েছে। এখান থেকে তার 4 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? 2 নম্বর হাউসে। 7 নম্বর দৃষ্টি তার কোথায় পড়বে? 5 নম্বর হাউস। এবং তার 8 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? 6 নম্বর হাউসে। 4 নম্বর হাউস দিয়ে কি কি জিনিস দেখা হয়? 4 নম্বর হাউস দিয়ে ভূমি, জমি, বাড়ি, প্রপার্টি এগুলো দেখা হয়। আর মার্স কিন্তু ল্যান্ডের কারক গ্রহ, সেই জন্য মার্সের 4 নম্বর দৃষ্টি থাকে। এটাই হলো কারণ। মনে রাখার সুবিধার্থে কারণগুলো আপনারা লিখে রাখতে পারেন। ঠিক আছে, আর 7 নম্বর দৃষ্টি তো যেখানে বসে আছে সেখান থেকে সামনাসামনি তো একটা দৃষ্টি পড়বেই। 8 নম্বর দৃষ্টি, 8 নম্বর দৃষ্টির কারণ হলো 8 নম্বর হাউস দিয়ে আমাদের কি কি দেখা হয়? আমাদের যেমন অপমান, বদনাম, সাডেন লস, সাডেন গেইনের সাথে অ্যাক্সিডেন্ট কিন্তু এই 8 নম্বর ঘরটি দেখা হয়। আর মঙ্গল গ্রহ কিন্তু অ্যাক্সিডেন্টের কারক গ্রহ, সেই জন্য মঙ্গলের 8 নম্বর দৃষ্টি থাকে। ঠিক আছে, আচ্ছা মঙ্গলের পরে আপনার জুপিটার দেখুন, জুপিটারের 5, 7, 9 নম্বর দৃষ্টি থাকে। তাহলে জুপিটার কোন ঘরে বসে রয়েছে? এখানে বসে রয়েছে। এটা কত নম্বর ঘর? এটা আপনারা সবাই জানেন 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরে 1 নম্বর কিন্তু রাশি অবস্থান করছে, মানে মেষ রাশির অবস্থান করছে। এটা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না। হাউসের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না, রাশির নাম্বার লেখা থাকে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো জুপিটার যদি 9 নম্বর হাউসে বসে থাকে, সেখান থেকে তার 5 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে পড়বে। লগ্নে দৃষ্টি পড়া মানে একটা ঈশ্বরের আশীর্বাদ বলা যেতে পারে। তো 5 নম্বর দৃষ্টির কারণ কি? 5 নম্বর হাউস দিয়ে কি কি দেখা হয়? 5 নম্বর হাউস দিয়ে উচ্চশিক্ষা দেখা হয়।
আর জুপিটার হলো উচ্চশিক্ষার কারক গ্রহ। ঠিক আছে, এছাড়া তার 7 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় হাউসে। এবং তার 9 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? 5th হাউসে। 9 নম্বর দৃষ্টির কারণ কি? 9 নম্বর ঘর দিয়ে কি কি জিনিস দেখা হয়? পৌরোহিত্য দেখা হয়, ধর্ম দেখা হয়, আইন দেখা হয়। আর জুপিটার তো এই ধর্মের কারক গ্রহ, পৌরোহিত্যের কারক গ্রহ। ঠিক আছে, 5 নম্বর দৃষ্টির আরেকটা কারণ বলে দিচ্ছি। 5 নম্বর দৃষ্টিটা উচ্চশিক্ষার সাথে সাথে এখান থেকে মানুষের জ্ঞানকে দেখা হয়, নলেজ। আর জুপিটার কিন্তু নলেজের কারক গ্রহ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, শনি গ্রহ। শনি গ্রহের 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর দৃষ্টি রয়েছে। শনি এখানে বসে সোজা আপনার দৃষ্টি দেবে এই হাউসে, 5 নম্বর হাউসে। 3rd হাউস দিয়ে মানুষের শৌর্য, ধৈর্যকে দেখায়। আর শনি ধৈর্যের কারক গ্রহ, আপনারা সব জানেন। 7 নম্বর দৃষ্টি তো সোজাসুজি এখানে পড়বে, 9 নম্বর হাউসে। আর 10 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? সোজা 12th হাউসে পড়বে। 10 নম্বর দৃষ্টি, 10 নম্বর ঘর হলো কর্মের ঘর, আর শনি কর্মের কারক গ্রহ, সেই জন্য শনিদেবের 10 নম্বর দৃষ্টি, 10ম দৃষ্টি রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, রাহু। রাহুর দেখুন 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর এবং 12 নম্বর দৃষ্টি রয়েছে। 5 নম্বর ঘর দিয়ে বিনোদন, এন্টারটেনমেন্ট দেখা হয়। আর রাহু তো বিনোদনের কারক গ্রহ, রাহু অভিনয় জগৎকে ডিনোট করে, সেই জন্য রাহুর 5 নম্বর দৃষ্টি আছে। তো রাহু এখানে বসে 5 নম্বর দৃষ্টি দেবে এই ঘরে, 7 নম্বর দৃষ্টিতে সোজাসুজি দেবে, 9 নম্বর দৃষ্টি দেবে কোথায়? 12 নম্বর ঘরে। 9 নম্বর হাউস দিয়ে দূরযাত্রা বোঝায়, রাহু দূরযাত্রার কারক গ্রহ। দূরের ট্রাভেলিং, দূরে কোথাও ঘুরতে যাওয়া রাহু দিয়ে বোঝায়। আর তার 12 নম্বর দৃষ্টি কোথায় কোথায় পড়বে? এখানে। 12 নম্বর দৃষ্টি, 12 নম্বর ঘর দিয়ে কি দেখা হয়? বিদেশ যাত্রা দেখা হয়। আর রাহু কিন্তু বিদেশ যাত্রারও কারক গ্রহ। ঠিক আছে, তো এই যে কারণগুলো বললাম, এগুলো কারণগুলো আপনারা মনে রাখলে দৃষ্টিগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন, খুব সহজেই রিমাইন্ড করতে পারবেন। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।